জন্য আজকে আমরা তার জীবনী নিয়ে কথা বলবো। শোনেন, পৃথিবীতে কিছু কিছু নারী পুণ্য অর্জন করেছে। পুরুষদের মাঝে অনেক পুরুষ জীবনে ইমানের পরীক্ষা দিয়েছে, অনেক নেকি অর্জন করেছে, ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছে, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছে। তবে ইমানের পরীক্ষায় আমি আগেও বলেছি, আবারও বলছি, ইমানকে প্রমাণ করার ক্ষেত্রে সবচেয়েতে একজন নারী বেশি এগিয়ে, তার নাম কি বলেন তো? বলেন নামটা কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে রাখবেন, আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী। ফেরাউনের নাম শুনছেন আপনারা সবাই? মিশরের সেকেন্ড রামসিস ছিল তিনি। তো সে ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বদমাইশ, জালেম, এবং তার শানে তিনি বলাটা আসলে যায় না। সে হচ্ছে সবচেয়ে জালেম শাসক ছিল ফেরাউন। মূলত ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা আমরা মনে করি এটা ব্যক্তির নাম। মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম না। তৎকালীন সময়ে মিশরে যেই গভর্নর হতো, যেই প্রধানমন্ত্রী হতো, তার নাম থাকতো ফেরাউন। তবে এই ফেরাউনের নাম সবচেয়ে বেশি হাইলাইট কেন? কারণ এর কথা কোরআনে আছে। এই সবচেয়ে বেশি জালেম ছিল। এই ফেরাউন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, আসিয়াকে কষ্ট দিয়েছে। এটা হচ্ছে সেই ফেরাউন। তাহলে বোঝা গেল ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং তৎকালীন সময় মিশরে যেই গভর্নর হতো তার নাম হতো কি? আওয়াজ নেই, বলেন নাম ছিল কি? ফেরাউন। তাহলে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, যার স্বামী বড়লোক হয়, যার ছেলে বড়লোক হয়, যেই মেয়ের বাপ বড়লোক হয়, এদের ইগো সমস্যা হয়। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো। বাপের টাকা বেশি হলে মেয়েদের ভাবের কোনো অভাব নাই। তো দেখেন, ফেরাউন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। তৎকালীন সময়ের নাম কি ছিল? ফেরাউন, সেকেন্ড রামসিস। তো বিবি আসিয়া প্রধানমন্ত্রীর স্ত্রী, গভর্নরের স্ত্রী, তবুও তার আচার আচরণ, ভালোবাসা, ব্যবহার এতটা সুন্দর ছিল, কখনো তার ব্যবহারে অহংকার প্রকাশ পেত না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নারীর জীবনীতে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, প্রিয় বোনেরা আমার, জীবনে যদি সুখী হতে চান, ইগো কমাবার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আছে। অনেক মেয়ের ইগো সমস্যা। মনে রাখবেন, একটি সম্পর্ক সুন্দর হয় তখন, ইগো না থাকে যখন।